মরিচ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো মরিচ লাগানোর নিয়ম সম্পর্কে। মূলত কথা হচ্ছে যে মরিচের এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব কত হবে এবং এক সারি থেকে আরেক সারির দূরত্ব কত হবে। এই যে মরিচ লাগানোর যে নিয়মটা, তো আজকে আমরা মরিচ লাগানোর নিয়ম সম্পর্কে জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এখানে মরিচ লাগানো মানে গতকালকেই আমাদের এই মরিচটা লাগানো হয়েছে। তো এই যে মরিচের যে লাগানোর নিয়মটা, এই নিয়মটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই মরিচ লাগানোর নিয়মের উপরে আপনার মরিচের ফলনটা হবে এবং মরিচের ফলনটা আপনার আশানুরূপ হবে। তো আপনারা যদি সঠিক নিয়মে মরিচ লাগাতে না পারেন তাহলে দেখবেন যে আপনার গাছের ঘনত্ব বেশি হয়ে গেছে, অনেক জায়গায় দেখবেন যে আপনার সারির ঘনত্ব হয়ে গেছে। তো এখানে সমস্যা হচ্ছে আপনারা যদি গাছের ঘনত্ব অনেক বেশি হয়, দেখবেন যে দূরত্বটা কম হয়, এতে করে দেখবেন যে আপনার এক গাছের ডালপালা আরেক গাছের উপর পড়ে গেছে এবং এতে করে পচনের রোগটা বেশি আক্রমণ করে। তাছাড়া বিভিন্ন পোকামাকড় মানে বেশি পরিমাণে রোগবালাই আক্রমণ করবে, তাছাড়া ফলনটা অনেক কম হবে। আর যদি এদিকে সারি থেকে সারির দূরত্ব আপনার কম হয়, দেখবেন যে আপনার স্প্রে করতে অসুবিধা হবে। তাছাড়া আপনারা যখন মরিচ ছিঁড়বেন, এই মরিচ ছিঁড়তেও কিন্তু অনেকটা অসুবিধা হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে মরিচের গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব, এটার জন্য আপনার লিমিটের মধ্যে থাকে। তো আপনারা কি করবেন, এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব কত দিবেন। এখন কথা হচ্ছে যে এক গাছ থেকে আর এক গাছের দূরত্ব আপনারা থেকে 10 থেকে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। এবং সারি থেকে সারির দূরত্ব আপনারা দিবেন মনে করেন যে 22 থেকে 24 বা 28 ইঞ্চি, সর্বোচ্চ 22 থেকে 28 ইঞ্চির মধ্যে আপনারা দিতে পারেন। এতে করে সারির দূরত্বটা একটু বেশি রাখলেও আপনাদের উপকারিতাটা হবে কি, আপনারা যদি সারির দূরত্বটা ঠিকমতো দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার কি হচ্ছে, আপনার স্প্রে করার সময় ডালপালা আপনার গায়ে লাগবে না এবং স্প্রে করার সময় দেখবেন যে আপনারা হাঁটতে অনেক সুবিধা হচ্ছে। আর যদি আপনারা ঘনত্ব বেশি হয়ে যায়, সারি থেকে সারির দূরত্ব কম হয়ে যায়, তাহলে দেখবেন যে স্প্রে করার সময় গাছপালা ভেঙে যাচ্ছে বা ডাল ভেঙে যাচ্ছে, এতে করে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তাছাড়া আপনারা যখন মরিচ ছিঁড়বেন তখন যদি আপনার দেখবেন যে সারি থেকে সারির দূরত্ব কম হয় বা ঘনত্ব অনেক বেশি হয়, দূরত্ব কম হয়, তাহলে দেখবেন যে মরিচের ডালপালা ভাঙার সম্ভাবনা থাকে। কারণ আপনার গায়ে যখন মরিচের ডালটা আটকে যাবে তখন কিন্তু একটু টান লাগলে মরিচের গাছ এমনিতে হালকা থাকে, অনেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর যদি আপনার মরিচের গাছগুলো দেখেন যে ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে, এতে করে দেখবেন যে আপনার ডালপালা বেশি হয়ে গেছে, রোদবালাই কম পাচ্ছে এবং মাটিতে রোদ পাচ্ছে না, এতে করে আপনার গাছের রোগবালাই বেশি আক্রমণ করার সম্ভাবনা থাকে। এবং বেশিরভাগ সময় দেখবেন যে আপনার গাছগুলো রোগ আক্রান্ত হয়ে বা ফুল ফলের সংখ্যা কিন্তু অনেক কম হবে, কারণ আপনার ডালপালা দিয়ে জমিতে সেয়ে গেছে, ছায়া হওয়ার কারণে ফুল ফলটা অনেক কম হবে। এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্বটা। অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল রেখে আপনারা মরিচ লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার মরিচের ফলনটাও অনেক ভালো হবে। পাশাপাশি আপনার মরিচ ছিঁড়তেও সুবিধা হবে এবং স্প্রে করতেও অনেক সুবিধা হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।